car travel 5/7 of his user speed. User speed কে যদি আমরা 7 ধরি তাহলে কারের এখনকার স্পিড হলো 5। বলে দিয়েছে এই স্পিডে 42 কিলোমিটার ইন 1 hour 40 মিনিট 48 সেকেন্ডসে যায়, তাহলে এখানকার স্পিডটা বের করে নিই। 42 ডিভাইডেড বাই 1 hour 40 মিনিট, এটাকে আওয়ারে কনভার্ট করলাম, 48 সেকেন্ড এটাকেও আওয়ারে কনভার্ট করে দেবো। এটা হয়ে যাবে 2/3, আর এটাকে 12 দিয়ে কাটলাম 4, এটা 5, এটাকে 4 দিয়ে কাটলাম 15। তাহলে আমাদের এলসিএম কত হবে? 42 ডিভাইডেড বাই 75, এদের এলসিএম 75 দিয়ে 1 দিকে করলে এখানে 75, 3 দিয়ে 75 কে ডিভাইডেড করলে 25 ইন্টু 2 50 প্লাস 75 দিয়ে এটাকে ডিভাইড করলে 1, তাহলে আমাদের হচ্ছে 42 ডিভাইডেড বাই 75 প্লাস 50 প্লাস 1 126 বাই 75, 126, 75টাকে আমরা উপরে নিয়ে এলাম, 42 দিয়ে 126 কে কাটলাম 3 দিয়ে 75 কে 25। তো 5-এর বদলে আমরা লিখব 25 কিলোমিটার পার আওয়ার। তাহলে 5-এর বদলে যদি 25 কিলোমিটার পার আওয়ার লিখি, এক পয়েন্টে হলো 5 কিলোমিটার পার আওয়ার, তাহলে 7-এর ভ্যালু হবে 35 কিলোমিটার পার আওয়ার। তাহলে এর ইউজার স্পিড কত ছিল? 35 কিলোমিটার পার আওয়ার।